আমি বর্তমানে ললিতপুরে আছি। মূল বিপর্যয়টি ঘটেছে এখান থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে নেপাল তিব্বত সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে, বিশেষ করে রাসুয়া এবং ভোতেকাশি ত্রিশূলী নদী অববাহিকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী উঁচু পার্বত্য অঞ্চলের একটি বিশাল হিমবাহ এবং বরফের পাথরের ধস নেমে আসে। বিপুল পরিমাণে বরফ, পানি, পাথর, ধ্বংসাবশেষ প্রচণ্ড গতিতে নদীপথে নেমে এসে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড এবং মার্ডস্লাইড তৈরি করে। এর ফলে মুহূর্তের মধ্যে জনপদ, রাস্তা, সেতু, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি এবং নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। যদিও আমি ললিতপুরে সরাসরি সেই ধসের গতিপথে নেই, কিন্তু তার মানে এই নয় যে ঝুঁকি পুরোপুরি এখানে আসলে নেই। ভারী মৌসুমি বৃষ্টি হচ্ছে এবং এখানকার বাগমতী নদী আছে, স্থানীয় খালগুলোর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ভূমিধস এবং সড়ক ধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে উত্তরে যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেইখানকার ধ্বংসাবশেষ নদীর গতিপথ আটকে নতুন অস্থায়ী হ্রদ তৈরি করেছে। সেগুলো ভেঙে গেলে কিন্তু আবারও সেকেন্ডারি ফ্লাড হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাকে আমরা কিভাবে দেখছি? শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখছি নাকি অন্য কিছু? তাৎক্ষণিক কারণ একটি গ্লেসিয়ার কলাপস হতে পারে, কিন্তু এটিকে বৃহত্তর জলবায়ু সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, বরফ এবং পার্মাফ্রস্ট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢাল এবং হিমবাহের স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গ্লেসিয়ার কলাপস, ল্যান্ডস্লাইড, ফ্ল্যাশ ফ্লাড কিংবা গ্লেসিয়ার লেক আউটবার্স্টের মতো বিপদের ঝুঁকিও বাড়ছে। এখন কিন্তু আমাদের একটা অস্বস্তিকর প্রশ্নে যেতে হবে, করতেই হবে। এই যে সংকট তৈরি করছে, কারা করছে, কিসের জন্য হচ্ছে, আর এর মূল্যই বা দিচ্ছে কারা? নেপাল সহ গ্লোবাল সাউথের দেশগুলো, বাংলাদেশ সহ, ঐতিহাসিক কার্বন নিঃসরণ আমাদের অত্যন্ত কম, অথচ আমরাই আজ হারাচ্ছি মানুষ, ঘরবাড়ি, জীবিকা, অবকাঠামো এবং কখনো কখনো পুরো জনপদ। এটাই ক্লাইমেট ইনজাস্টিস। জলবায়ু পরিবর্তন হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে আমরা এই প্রকৃতিকে অসীম সম্পদের ভান্ডার হিসেবে দেখছি। আরও এক্সট্রাকশন করো, আরও ফসিল ফুয়েল, আরও প্রোডাকশন, আরও কনজাম্পশন, আরও প্রফিট। পৃথিবীর সম্পদ কিন্তু সীমিত এবং আমাদের পুঁজিবাদী প্রবৃদ্ধির ধারণা এটা যেন অসীম। তবে যখন আমি আমাদের লোভ বলছি, যে আমাদের লোভের কারণে এগুলো হচ্ছে, তখন কিন্তু এটাও পরিষ্কার করা জরুরি যে সবার দায় কিন্তু সমান নয়। হিমালয়ের কোনো নদীর পাশে বসবাস করা দরিদ্র একটি পরিবার, তার দায় এবং শত বছর ধরে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে শিল্পায়ন সম্পদ তৈরি করা ধনী রাষ্ট্র, বড় কর্পোরেশন এবং অতি ভোগ নির্ভর অর্থনীতির দায় তো এক হতে পারে না। কার্বন কিন্তু কোনো সীমান্ত মানে না। পৃথিবীর এক প্রান্তে নির্গত কার্বন শেষ পর্যন্ত একই বায়ুমণ্ডলকে উষ্ণ করছে। সেই উষ্ণতা হিমালয়ে পৌঁছাচ্ছে, বরফ গলাচ্ছে, পাহাড়ের স্থিতিশীলতা বদলাচ্ছে এবং নদীর চরিত্রও বদলে যাচ্ছে। অথচ এর সবচেয়ে ভয়াবহ মূল্য দিচ্ছে সেই মানুষগুলো যারা এই সংকট তৈরিতে সবচেয়ে কম ভূমিকা রেখেছে। তাই নেপালের এই বিপর্যয় আসলে আমার কাছে শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি ক্লাইমেট জাস্টিসের জন্য অত্যন্ত শক্তিশালী একটি আহ্বান।